ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 255তম পর্ব। তার আগে একটি শ্রদ্ধার সাথে আপনাদের প্রতি আমার নিবেদন, নিরবিচ্ছিন্নভাবে প্রতি রবিবার সকাল 6টার সময় আপনারা যে নিবেদিতার ভারত দর্শন দুয়ারে ভোরের আলো ফোটার আগেই উপস্থিতি পান, সেটা গত রবিবার কোনো একটি বিশেষ কারণে আপনাদের দুয়ারে পৌঁছায়নি। আপনাদের দুয়ারে না পৌঁছাবার কারণ সেটা আমি নিজেই, বিশেষ কারণে রেকর্ডিংটি হয়ে ওঠেনি। তাই পানারাম চ্যানেলের পবিত্রর কাছে গিয়ে পৌঁছায়নি। অনেকের ফোন মেসেজ পেয়েছি, কেন এটি হলো, কেন বন্ধ হলো, বা নিবেদিতার ভারত দর্শন কি বন্ধ হওয়ার ইঙ্গিত আপনি দিয়েছিলেন তাও তো দেখিনি। তাহলে এটি কেন হলো? আমরা গভীর প্রতীক্ষায় থাকি নিবেদিতার ভারত দর্শন দেখার জন্য। সেখানে সাবস্ক্রাইব করলাম কি না করলাম জানি না, কিন্তু নিবেদিতার ভারত দর্শন শোনার আগ্রহে প্রতি রবিবার আমরা এমনভাবে অপেক্ষা করি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য নিয়ে আমরা অনেক আলোচনা, অনেক সাধুদের, অনেক বক্তাদের মুখ থেকে শুনি, কিন্তু নিবেদিতাকে নিয়ে এইভাবে ধারাবাহিকভাবে 200-250 অতিক্রম করে যখন যায়, এক একটি ধারা, এক একটি চিন্তা আমাদের মনে ভীষণভাবে দাগ কাটে। একজন বিদেশি মহিলা, সে এদেশীয় হয়ে যাওয়ার যে ইতিহাস রচনা করেছেন, এবং তার সাথে সাথে শুধু নিজের ইতিহাস নয়, ভারতবাসীকেও ভারতীয় করে তোলার যে তার সোপান, স্বামী বিবেকানন্দের পাওয়া, বিবেকানন্দের কাছ থেকে পাওয়া, ভারতীয়দের ভারতীয় হওয়ার জন্য তাদের পাশে থাকা। আমরা ভুলে থাকি আমরা ভারতবর্ষে জন্মেছি, আমরা ভুলে থাকি ভারতবর্ষ আমাদের সমস্ত সচ্চরিত্রের সন্ধান দাতেই। সেই ভারতবর্ষকে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করি। নিবেদিতা বলছেন এটি পূজার অর্ঘ্য, আমাদের জীবন। এই রকম সুন্দর পবিত্র দেশে আমরা জন্মগ্রহণ করেছি, বা এই রকম পবিত্র দেশমাতৃকার চরণতলে নিজেদের জীবন উৎসর্গ করার সুযোগ পেয়েছি। এটা সবাই পায় না, সবাই অনুভব করে না। ভারতবর্ষের স্বভাবসিদ্ধভাবেই ভারতবর্ষের ভালো জিনিসগুলি প্রস্ফুটিত হয়ে রয়েছে, আমরা সেগুলি চয়ন করে নিই, কিন্তু একবারও ভাবি না যে প্রকৃতি, যে ঈশ্বর এগুলি সৃষ্টি করেছেন ভারতবর্ষকে ভারতবর্ষের মতো করেই, তার সন্ধানে আমরা যাই না। যেটি গিয়েছিলেন নিবেদিতা, তারই সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্যই নিবেদিতার ভারত দর্শন আমার আত্মপ্রকাশ করেছিল করোনার সময়। আমার নিজস্ব গবেষণা, নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনার আঙ্গিকে নিবেদিতাকে আমি আপন মহিমায় প্রচার করার চেষ্টা করেছি, প্রকাশ করার চেষ্টা করেছি। সেখানে গরিমা নেই, নিজের আত্মহংকার নেই, নিজের অভিলাষ নেই, ছিল শুধু ভারতীয়ত্ববোধের এক অভিপ্রায় মাত্র। নিবেদিতার সত্যনিষ্ঠা, আন্তরিকতা তাকে যে জায়গায় পৌঁছে দিয়েছিল, তার কয়েকটি কথা আমার ভাষায় যদি আজ আপনাদের সামনে তুলে ধরি, তার আগে আবারও ক্ষমা চাইছি। অনিবার্য কারণবশত, অনিচ্ছাকৃতভাবে গত রবিবার আপনাদের সামনে নিবেদিতার ভারত দর্শনের 254তম পর্বটির পরে 255তম পর্ব পৌঁছায়নি বলে যারা অভিযোগ করেছেন এবং জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, বন্ধ হয়নি। নিছকই একটি বিশেষ নিজস্ব ব্যক্তিগত কারণে আমি রেকর্ডিং করে উঠতে পারিনি, তাই আপনাদের কাছে সেটি পৌঁছায়নি।
অনেক ব্যস্ততা, প্রতি মাসে প্রায় 16 থেকে 17টি লেকচার থাকে। সেগুলোর তৈরির সাথে সাথে কোনো কারণে সময়ের অভাবে, ভুলে যাওয়ার কারণে বা আরও একটি বিশেষ কারণে সেটি হয়ে ওঠেনি। নির্দিষ্ট দিনে এই রেকর্ডিংটি করে প্রাণায়ামে পাঠাতে হয়, সে সুযোগটি ঘটেনি বলেই আপনারা এ থেকে দূরে থাকতে হয়েছে। আপনাদের নিবেদিতার সন্ধান পেতে আপনাদের কোনোভাবেই সুযোগ ঘটেনি, তাই আমি ক্ষমাপ্রার্থী। নিবেদিতার যে চিন্তায় আপনাদের সামনে পৌঁছাবার চেষ্টা করেছি বারবার, নিজেকে ভারতীয় হওয়ার সোপান, প্রতিটি দর্শক বা শ্রোতৃ মণ্ডলীর কাছে ভারতবর্ষের সাথে যুক্ত, পরিচিত, তার সাথে নিজেদের ভারতীয় হওয়ার যে সিঁড়িগুলি রচনা করে চলেছিলেন নিবেদিতা, সেখানে আমি কেবলমাত্র আপনাদের সে পথটিকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র, বা করে চলেছি। তাতে কোনো অহংকার নেই, তাতে কোনো নিজের ইচ্ছা নতুন কিছু নয়। সেখানে নিজের নিবেদিতার প্রতি শ্রদ্ধা, ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা, দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা, এই ভাব ও আদর্শের প্রতি শ্রদ্ধা। আসলে সত্যের সন্ধান থেকে আমরা সত্যের সন্ধান থেকে অনেক সময় বিরত থাকি। এই শর্তে যদি আমরা কেউ সেই সত্যের সন্ধান থেকে বিরত থাকব, এই শর্তে আমাকে যদি কেউ মুক্তি প্রদান করা হয়, তাহলে আমি বলবো, এই এথেন্সবাসীগণ তোমাদের ধন্যবাদ, কিন্তু আমি ঈশ্বরের আদেশই মান্য করব। এটি নিবেদিতা বলছেন। আসল কথা, কোনো কারণে সত্য থেকে বিরত থাকার কথা স্বামী যেটি বলতেন, সেটা মুক্তির পথ হোক, ভালোবাসার পথ হোক, দেশাত্মবোধের পথ হোক, উদ্দেশ্য সত্যকে সন্ধান করা, সত্যে পৌঁছানো এবং সত্যকে ধরে থাকা। এটা যেন সত্য আর ঈশ্বর স্বামীজির ভাষায় যেমন ছিল। ও ট্রুথ বলে একটি কবিতায় স্বামীজি, আমি অনেক জায়গায় বলেছি যে স্বামীজি তার একটি কবিতাতে এই দেশমাতৃকাকে ও ট্রুথ বলে আখ্যায়িত করছেন। আসল কথা, ভারতবর্ষই সত্যস্বরূপ, সত্যের পরাকাষ্ঠা, সত্যের নিদর্শন এবং সত্যের চাবিকাঠি এই ভারতবর্ষ। এবং সবচেয়ে মজার ব্যাপার, যতদিন পর্যন্ত নিবেদিতা বলছেন আমার শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে, আমার ক্ষমতা থাকবে, ততদিন আমি আমার আরব্ধ ব্রত থেকে বিরত থাকব না। যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকেই জিজ্ঞাসা করব। জ্ঞান ও তথ্যের অনুসন্ধান না করে, আত্মার উন্নতি বিধানে সচেষ্ট না হয়ে, ঐশ্বর্য ও খ্যাতির প্রতি প্রলুব্ধ হতে আমি বা তুমি লজ্জাবোধ করি না তো? এটা যদি মনের মধ্যে আসে, এই লজ্জাবোধটা যদি থাকে, তবেই নিজের অন্তরাত্মার একটা যেন নিজের দ্বারা সন্ধান করা। জীবন ও জগৎ সম্পর্কে একজন মানুষ যা উপলব্ধি এবং অভিজ্ঞতা অর্জিত, সেই উপলব্ধি তার কাছে সত্য, এবং সেই সত্যকে আঁকড়ে থাকার নামই কিন্তু নিষ্ঠা। আসলে সত্য জিনিসটা, এই যে আমরা প্রতিনিয়ত নিজেদের সাথে নিজের একটা যুদ্ধ করি অন্তরের মধ্যে, সেখানে সত্যটা একটা ভীষণ ভীষণ একটা আমাদের কাছে এবং সকলের কাছে, যারা এই সত্যের পূজারী, তাদের কাছে অন্তরে যেন একটা পবিত্রতার ছবি আঁকা হয়ে যায় নিজের সত্য নিষ্ঠায়, যখন নিজে জাগ্রত থাকি। এই সত্যকেই যারা আঁকড়ে থাকে, তারাই পবিত্র, তারাই নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী, এবং সত্যকে ধরেই মানুষ জীবনের উদ্দেশ্য সার্থক করে তুলতে পারে।
ঠাকুরের জীবনে দেখেছি, তার বাবার জীবনে দেখেছি, এই সত্যই তাদেরকে দেশ ছাড়া করেছে, তাদেরকে গ্রাম ছাড়া করেছে, কিন্তু যে করেছে সে পৃথিবী ছাড়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ, তার পরিবার, তার বাবা সেই সুখলাল গোস্বামীর অল্প জায়গাতে বসবাসের সুযোগ পেয়ে বন্ধুত্বের খাতিরে এসে আজকে যে সাম্রাজ্য তৈরি হয়েছে, শুধুমাত্র 2 কাঠা জায়গার মধ্যে একটা বাসস্থান নয়, পৃথিবীময় আজকে তার সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। বিনয় সরকারের ভাষায় এ সাম্রাজ্য রামকৃষ্ণ সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের আমরা অধিবাসী, সেই সাম্রাজ্যের অধিপতি রাজা যদি শ্রীরামকৃষ্ণ হন, তার অধিষ্ঠ দেবতা তার পিতা, কারণ তিনিই তো সত্যকে বুকে করে নিয়ে, আগড়ে নিয়ে, সেই সত্যকে সাথে করে নিয়ে তিনি গ্রাম ছেড়েছিলেন এবং অবশেষে আমাদেরকে সেই সত্যের সন্ধান দিয়ে গেছেন। কিভাবে নিজের জীবন বিপন্ন করে নিজের সমস্ত সম্পত্তি, প্রায় 150 বিঘে, হৃদয়রাম বলছেন প্রায় 150 বিঘে সম্পত্তির মালিক ছিলেন এই শ্রীরামকৃষ্ণের বাবা। তিনি সেটা ভ্রুক্ষেপ না করে সমস্ত বিসর্জন দিয়ে, পেছনে তাকিয়ে না গিয়ে তিনি সমস্ত কিছু ছেড়ে চলেছেন রাতের অন্ধকারে। আজ সে গ্রামে মন্দির হয়েছে, কিন্তু নেই যারা তাকে গ্রাম ছাড়া করেছিল, নেই তার পরিবার, নেই তার বংশধর, নেই তার সাম্রাজ্য। তিনি সেই গ্রামের হয়তো জমিদার ছিলেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন। আজ শ্রীরামকৃষ্ণ গণ্যমান্য, তার বাবা গণ্যমান্য, তার সাম্রাজ্য সত্যের সাম্রাজ্য। আসলে আমরা যারা সেই সত্যের সাম্রাজ্যের সন্ধান পেয়েছি, তাদের কিন্তু এটি খেয়াল রাখা উচিত। নিবেদিতা আমাদের সেই খেয়ালটি জাগিয়ে দেওয়ার জন্যই যেন এদেশে এসেছিলেন। তাই সত্যই হচ্ছে নিষ্ঠা, তাকে আঁকড়ে ধরে থাকার নামই হচ্ছে নিষ্ঠা। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রব সংকল্প সাজিতে। এ কথা আমরা বারবার শুনেছি। এই হলো প্রকৃত সত্যনিষ্ঠা। কিন্তু সত্যের প্রতি এই যে অবিচলিত নিষ্ঠা বজায় রাখার জন্য যে অসীম মনোবলের প্রয়োজন, সেই আত্মশক্তি সর্বদা মানুষের থাকে না। বিরোধী পক্ষের ভয়ে ক্ষুব্ধ বা ক্ষুদ্র প্রাণ ধারণের স্বাভাবিক প্রবণতা নিষ্ঠা থেকে মানুষকে সাময়িকভাবে বিচ্যুত করে। সম্পত্তির লোভে, অর্থের লোভে জীবনকে বিলাসিতার মধ্যে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা সত্যকে বিসর্জন করি। সমাজ, বাস্তব, রাজনীতি, সমস্ত জায়গায় মানুষ নিজের সাথে নিজেই যেন যুদ্ধ করে নয়, মানুষ মানুষের সাথেই অবিচার করে এবং সত্য থেকে সরে চলে যায়। সামান্য ব্যক্তি স্বার্থে, সামান্য নিজের আত্মসুখের জন্য এই সমাজটা, এ দেশটা, এদেশের রাজনীতিটা, মানুষের সেবাটা, মানুষের প্রতি কর্তব্যটা আজকে সত্য থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছে। তা সত্ত্বেও যেগুলো ব্যতিক্রমী, সেটাই আমাদের কাছে আজ আদর্শ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। নিবেদিতা সেই সত্যের সন্ধানটাই স্বামীজির কাছ থেকে পেয়ে আমাদেরকে দিয়েছে। আসলে স্বামীজির কথা আর নিবেদিতার কথা তো একই। স্বামীজির অপূর্ণ যে ভয়েস, স্বামীজির যে অপূর্ণ অব্যক্ত শব্দগুলো, যেগুলো ব্যক্ত করে যেতে পারেননি, সেগুলো নিবেদিতার মুখ দিয়ে ব্যক্ত হয়েছে আমাদের জন্য। এটাই সবচেয়ে বড় পাওয়া। ব্রজেন্দ্রশীল মহাশয় বলেছেন, নিবেদিতা হচ্ছে আসলে স্বামী বিবেকানন্দের উপসংহার। যেটা বলছিলাম, এই নিষ্ঠা থেকে মানুষের সাময়িকভাবে বিচ্যুত হয়ে যায় ভয়ে বা নিজের অন্যের ভালো কিছু প্রলোভনে। ভালো মানে সে ভালো নিজের আত্মসুখ বা অর্থ বা সম্পদ বা পদ,
এগুলির জন্য মানুষ বারবার সত্যকে ত্যাগ করেছেন, সত্য থেকে বিচ্যুত হয়েছেন। সেটা সমাজে আজও আমরা সমানভাবে লক্ষ্য করি। নিজেকে বাঁচার জন্য মিথ্যা মিথ্যা মিথ্যা, এবং কোনোভাবে মানুষ থেকে, নিজেকে, মনুষ্যত্ব থেকে, বিবেক থেকে নিজেকে যেন অপরের কাছে বড় প্রমাণ করার জন্য সেই সত্যকে চাপা দিয়ে আমরা অসত্যের দিকে দৌড়ে যাই। কিন্তু এটা আসলে আমাদের দুর্বলতা, নিবেদিতা বলছেন। কিন্তু মানুষের সেই দুর্বলতা দেখে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা জীবগুলি সত্যকে পৃথিবী থেকে অপসারিত করতে পারে না, সম্ভব নয়। সেটা সত্য সত্যই। তাই আজ সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা এই সত্যের প্রচারক গ্যালিলিওকে তৎকালীন ধর্মান্ধ বা কুসংস্কারাচ্ছন্ন সমাজের ধর্মযাজকদের দ্বারা লাঞ্ছিত হতে হলেও জাগতিক নিয়মে কোনো অন্যতা বা পরিবর্তন হয়নি। কিন্তু গ্যালিলিও আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে তার সত্যে। তার চোখ উবড়ে নেওয়া হয়েছিল, আপনারা জানেন। তাকে সমাজের ধর্মযাজকরা লাঞ্ছিত করেছিলেন। কুসংস্কারে আবদ্ধ ধর্মান্ধ মানুষরা তাকে অন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আজ জগতের চোখটা খুলে গেছে, গ্যালিলিওর চোখ বন্ধ হয়ে গেছে। তোরে বারে বারে রাখতে হবে, হয়তো দুয়ার খুলবে না, তাই বলে ভাবনা করা চলবে না। এই আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন যুগের কালজয়ী মহাপুরুষদের তাৎক্ষণিক সাফল্যের মোহ ও আকাঙ্ক্ষা আচ্ছন্ন করতে পারেনি বলেই যত অত্যাচার, যত ব্যভিচার, যত বাধা বিঘ্নের মুখে দাঁড়িয়েও তারা বিশ্বাস করতেন সত্যমেব জয়তে নান্যিতম। মানুষের অন্তরে সত্যনিষ্ঠার আদর্শ গড়ে উঠবার প্রথম পদক্ষেপ গৃহীত হয় শৈশবেই। এটা ভুললে চলবে না। নিবেদিতা সেই সত্যের সন্ধানটি আমাদের দিয়েছেন। স্বামী বিবেকানন্দের কাছ থেকে তিনি যেটি পেয়েছেন সেটি সমূলে আমাদের কাছে ছড়িয়ে দিয়ে গেছেন মণিমুক্তর মতো। সেটা সমাজ যদি আজকে গ্রহণ করতে পারত, এই বাস্তব চেহারাটা আমরা দেখতে পারতাম না এই দেশের, এই সমাজের তথা আমাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে। আমি কি মিন করতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা সমাজকে সংস্কার পুরোপুরি করতে পারবো না। আমাদের মতো মানুষেরা যারা সত্যের সন্ধানী, যারা বিবেকানন্দের সন্ধান পেয়েছে, যারা নিবেদিতার সন্ধান পেয়েছে, যারা এই ভাবাদর্শের সন্ধান পেয়েছে, তারা কিন্তু আজ গুঁগড়ে গুঁগড়ে কাঁদছে। এই সমাজটার কী অবস্থা! মিথ্যা মিথ্যা মিথ্যা, মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য, সত্য এস্টাবলিশ করার জন্য মানুষের কী প্রয়াস! রাষ্ট্রনায়ক থেকে শুরু করে জনগণের কাছে তাদের ভাষা মিথ্যার মোড়কে সাধুত্বের অপমানেও কোনো দ্বিধা নেই। মানুষ কোনো সত্যবাদী মানুষকে মিথ্যার গহরে ফেলে তাকে যেন বিদগ্ধ পণ্ডিতকেও আজ লাঞ্ছিত হতে হচ্ছে। মিথ্যার সাম্রাজ্যে সত্য খুঁজে বেড়ায় তার পথ, দিশাহারা হয়ে যায়। মানুষের অন্তর নিষ্ঠা এবং সত্যনিষ্ঠার আদর্শে গড়ে ওঠার প্রথম সোপানটা কিন্তু গৃহীত হয় শৈশবে। শিশু পারিবারিক আচার আচরণ, পারিপার্শ্বিক সমাজই একমাত্র গড়ে তুলতে পারে এই শিশুর সত্যের প্রতি তার একনিষ্ঠতাকে, জাগ্রত করতে পারে সেই সুপ্ত চেতনাকে, যা তাকে আজীবন বাধ্য করবে কোনো প্রকার অন্যায় অসত্য আচরণ করতে। এটা যদি শৈশবে মা বাবার কাছ থেকে সামনে বসে মা বাবা যদি বাড়িতে থেকেও তার ছেলেকে বলে দেয়, পাওনাদার বা লোকজন আসছে, দরজার বাইরে বলে দিতে বলেন, বল মা বাবা বাড়িতে নেই, বা মা নেই বাড়িতে, বাবা নেই বাড়িতে, মিথ্যাটি তাকে শিখিয়ে দিয়ে বাইরের কোনো পাওনাদার বা কোনো সাক্ষাৎ প্রার্থীকে কথাটি জানলা দিয়ে বা দরজা খুলে গিয়ে সন্দর্পণে গিয়ে বলেন বাবা মায়ের শেখানো কথাটি, তাহলে ছেলে বা সন্তানরা যে শিক্ষাটি পেল
ভবিষ্যতে সেটারই সাধনা করতে থাকবে, সেটাকে সামনে রেখে তার জীবনটিকে আগিয়ে নিয়ে যাবে, এটা তো স্বাভাবিক। তাই স্বামীজির কথায় আবার ফিরে আসতে হয়। এই শিশুর পারিবারিক আচরণে সে সত্য থেকে দূরে সরে যায়, অন্যায় ও অসত্য আচরণ করতে থাকে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় স্বামীজি বলছেন, কিন্তু কোনো কিছুর জন্য এই সত্যকে ত্যাগ করা যায় না। সর্বকালের সর্বক্ষেত্রে অসামান্য গুরুত্বপূর্ণ এই মহাবলিষ্ঠ এই বাণীটি প্রচারক যুগাচার্য বিবেকানন্দ সেই সত্যে নিষ্ঠার উপরে ভর করে নিবেদিতা তার দেশ ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, তার ধর্ম ছেড়েছেন, জাতি ছেড়েছেন। এই দেশটাই তার কাছে সত্য হয়েছে। সত্যের পরাকাষ্ঠার সামনে জীবনকে বলিদান দিয়েছেন এবং তার চরণতলে বসে তার সেবায় জীবনটাকে তিল তিল করে শেষ করে দিয়ে গেছেন। শৈশবেই মাতা ভুবনেশ্বরী দেবী স্বামীজিকে সত্যনিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত করেছিলেন, আপনারা জানেন। ফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে হবে তাই করে যাবে। মায়ের এই পরিপূর্ণ উপদেশের পরিপূর্ণ রূপ তিনি দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে। ঠাকুর বলতেন, সত্য কলির তপস্যা। মা এবং গুরুদেব সত্যের জীবনে বা সত্যকে সামনে রেখে তার মা এবং গুরুদেব উভয়ের জীবনে যে সত্যনিষ্ঠার যে আদর্শ তিনি দেখেছিলেন তা নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন ভারতের এই বীর সন্তানটি। তারই মানসকন্যা নিবেদিতা সেই সন্ধানটি পেয়েছিলেন বলেই আমাদের এই কথাগুলি আজকে মুখ থেকে প্রকাশিত হচ্ছে, কারণ আমরা নিজেদের সাথে পরিচিত হচ্ছি যেন নিবেদিতার দ্বারা। আর স্বামী বিবেকানন্দ ছিলেন সেই সনাতন হিন্দু ধর্মেরই প্রতিনিধি, যিনি যে ধর্মের অন্যতম ঐহিক সম্পদ উপনিষদের মূল আদর্শই হলো নির্ভীক সত্যানুসন্ধান। উপনিষদ রবীন্দ্রনাথের কাছে খুব প্রিয়, স্বামীজির কাছে খুব প্রিয়, ঠাকুরের কাছে প্রিয়। নিবেদিতা এর সত্যতাকে উপনিষদের সত্য বলে কখনো কখনো বলেছেন উপনিষদটাই সত্য, বেদই সত্য, গীতাই সত্য। এগুলি সব সত্যের এক একটি যেন পরাকাষ্ঠা, এবং সত্যের আমরা স্বরূপটিকে চিনতে পারি এদের মাধ্যমে। সেই সত্যকেই আমরা আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। ধার্মিক সন্ন্যাসী এবং ঋষিরা যুগ যুগ ধরে তারই সন্ধান নিজেরা করে তাতে চির সুপ্ত থেকেছেন এবং কিছু কিছু আমাদের জন্য রেখে গেছেন ওই বেদের দ্বারা, উপনিষদের দ্বারা, ঋষি পুরাণের মাধ্যমে। সেগুলিকেই আমরা আমাদের জীবনে অনুসরণ করতে আজ ভুলে গেছি। যারা করে তারা ঠিক পথে তারা আছে বলে যে নিজেরা কতখানি বিশ্বাস করে, সেটা ওই মিথ্যার রাজত্বে এসে সত্য যেন কাঁদে। এই ভারতীয় সংস্কৃতির আর একটা মূল্যবান সম্পদ হলো দৈবয়ান ব্যাস রচিত মহাভারত। মহাকাব্যের যুধিষ্ঠিরের চরিত্রটা ছিল সত্যনিষ্ঠার মূর্ত প্রতীক। নিবেদিতা বলছেন, এই সাহিত্যগুলোই গ্রিক সভ্যতাকে ম্লান করে দেয়। রামায়ণ মহাভারত যে দেশে সৃষ্টি হয় সে দেশের মানুষ কেন যে নিষ্ঠার বাইরে যায় আমার ভাবতে অবাক লাগে। আসলে তারা নিজেরা খুলে দেখেনি এই নোংরা কাপড়ে, মলিন কাপড়ে যে মণিমুক্ত লুকানো রয়েছে তার সন্ধান করারই চেষ্টা করেনি। তাই তাদের এত কষ্ট, তাই তাদের এত দুঃখ। মহাভারতের মধ্যে এক তেজস্বিনী নারী চরিত্র শতপুত্রবতী গান্ধারী কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ৯৯ জন পুত্রের মৃত্যুর পরেও নিজ অসৎ দুর্নীতিপরায়ণ পুত্র দুর্যোধনকে যুদ্ধে জয়লাভে বরদান কিন্তু করেনি। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে এই দুর্নীতিপরায়ণ দুর্যোধনকে তিনি বলেছেন, ধর্মে জয় হোক, যত ধর্ম তত জয়। তিনি সর্বদাই বলতেন, কারণ তিনি জানতেন কোনোভাবেই অন্যায় অসত্য আচরণ ধর্ম ও সত্যের জয়ের পথে বাধা দান করতে পারে না। শুধু মহাভারতে নয়, সত্যনিষ্ঠার উজ্জ্বল প্রতিমূর্তি ছিলেন শ্রীরামচন্দ্র, যার জীবনের প্রতিটি পদক্ষেপে অগ্রাধিকার পেয়েছে সত্যের প্রতি তার অচলা ভক্তি। পিতৃসত্য পালনের জন্য নিজের
প্রাপ্য সিংহাসন ও রাজৈশ্বর্য ত্যাগ করে নির্দ্বিধায় তিনি নিজেকে নির্বাসিত করেছিলেন নির্জন বনাঞ্চলে। ত্রেতা যুগে মহারাজ হরিশ্চন্দ্র সত্যের প্রতি তার একনিষ্ঠতা বজায় রাখার জন্য স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে নিজে চণ্ডালের বৃত্তি গ্রহণ করেছিলেন। তাতেও তার এতটুকু কষ্ট নেই, এতটুকু তার সত্য থেকে দূরে সরার চিন্তা ছিল না। সমস্ত কিছু ত্যাগ করেছেন, স্ত্রী পুত্র সাম্রাজ্য, নিজেকে চণ্ডালের রূপে ওই শ্মশান ঘাটে নিজে সেই দায় গ্রহণ করেছেন সত্যকে রক্ষা করার জন্য। সত্যনিষ্ঠার আর এক উদাহরণ শিব গুরু গোবিন্দ সিং ধর্মপরায়ণতা তার মধ্যে আমরা দেখেছি। আধুনিক যুগেও কিশোর শহীদ ক্ষুদিরাম, জাতির জনক গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র তাদের সত্যনিষ্ঠা, আন্তরিকতা, দেশাত্মবোধের জন্য শুধু বিশ্বকে এক নতুন আলোর সন্ধান দিয়েছে। সে আলোর সন্ধান ভারতীয় সত্য, ভারতীয় নিষ্ঠা, ভারতীয় আদর্শ। ভারতবর্ষের এই আন্তরিকতা, সত্যের সাথে দেশাত্মবোধ ইতিহাসের উজ্জ্বল স্থান শুধু অধিকার করে নেই, তারা এই পূর্ণ ভারত ভূমিকে এনে দিয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। সুতরাং দেখা গেছে শুধু ভারতে নয়, সমগ্র পৃথিবীতে অনাদিকাল থেকেই সত্য তার প্রাপ্য জয়মাল্যে ভূষিত হয়েছে। মিথ্যার কপট রূপ কিছু অন্ধ মানুষকে সাময়িকভাবে হয়তো আচ্ছন্ন করে রেখেছে, কিন্তু প্রকৃত সত্যকে ধরাতল থেকে চিরতলে অপসারিত করে তার পক্ষে কোনোদিনই সম্ভব হয়নি, অপসারিত করা সম্ভব হবেও না। নিবেদিতা সেটি অনুভব করেছেন স্বামীজির কাছ থেকে। সেই সত্যের সন্ধানটি পেয়ে তিনি যে সত্যের কাহিনী বলে গেছেন, সেই সত্যের সন্ধান আমরা করতে এসে আজকে দেখেছি ভগবদ্গীতায় তখনকার শ্রীকৃষ্ণ কৌন্তেয় অর্জুনকে হতাশা পরিত্যাগপূর্বক রণাঙ্গনে অবতীর্ণ হতে উৎসাহিত করার জন্য বলেছেন, জং হি ন ব্যথয়ন্তে পুরুষং পুরুষর্ভ সমদুঃখ সুখং ধীরং সোহ মৃত্যুতায় কল্পতে। সুখ দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে কোনো অবস্থা বা দ্বন্দ্বই আত্মার নিত্যন্ত জ্ঞান থেকে বিচ্যুত করতে পারে না, তিনিই অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। মানুষকে সাফল্যের সোপানে উত্তীর্ণ করতে শুধু সত্যনিষ্ঠা নয়, প্রয়োজন হয় আন্তরিকতারও। অন্তর থেকে উৎসারিত যে অকৃত্রিম মনোভাব অন্তরস্থ আত্মার উদ্বোধন ঘটায়, তাই আন্তরিক। তাই পক্ষান্তরে বলা হয়, সত্যনিষ্ঠার আদর্শ তার অকৃত্রিম ও বিশুদ্ধ রূপ পরিগ্রহ করে অন্তর থেকে স্ফুরিত হয়। নিবেদিতার এই ধারণা আমাদের কাছে নতুন দিগন্তের, ভারতীয়ত্বের আসল সন্ধানটি আমাদের পুরাণকে যেন বারবার প্রতিষ্ঠিত করে। নিবেদিতার দ্বারাই সেখানে আমরা পৌঁছাতে পারি। প্রাথমিক ব্যর্থতায় হতোদ্যম না হয়ে কোনো কর্মে আন্তরিকভাবে আত্মনিয়োগ করা হলে সাফল্য সেই কর্মে আসবেই। গীতায় বলা হয়েছে, নিষ্কাম কর্মই কর্মের বিশুদ্ধ রূপ। কর্মণোবধিকারন্তে মা ফলেষু কদাচন। ফলের আশা না করে যে কর্ম করা যায় তাই নিষ্কাম কর্ম, যা মানুষকে এগিয়ে নিয়ে চলে মোক্ষ লাভের পথে। কোনো কর্মের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে তবেই নিষ্কাম কর্ম সম্ভব। তাই সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, স্নেহ আন্তরিক। আবার পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যবোধ যদি হয় নিছক বাহ্যিক বা জাগতিক, তবে সেই কর্মবোধ বা কর্তব্যবোধ থাকে না আন্তরিকতার পরশ। সেখানে আন্তরিকতার পরশ কখনোই খুঁজে পাওয়া যাবে না। আন্তরিকতার বহিঃপ্রকাশের জন্যই তাই প্রয়োজন হয় না কোনো বাহ্যিক আড়ম্বর বা আতিশায্যের। আন্তরিকতা যদি মানুষকে ঐহিক সাফল্য নাও দেয়, তবুও বিশ্ব ইতিহাসে তার মানবিকতা, বাগনিষ্ঠা করে রাখে চিরস্মরণীয়। এর জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন মহাভারতের এক বিশিষ্ট চরিত্র নিষাদপুত্র একলব্য। আমরা দেখেছি
নিবেদিতা কত মহাভারতের মধ্যে ঢুকে গিয়ে আমাদেরকে যেসব সন্ধানগুলি দিয়েছে, রামায়ণ মহাভারতকে যেভাবে নতুন করে আমাদের সামনে উপস্থাপিত করেছেন এক একটি চরিত্রকে সামনে এনে, সেগুলি আমরা আমাদের জীবনে গ্রহণ করার সুযোগই পাইনি। এটি হারিয়ে যাচ্ছে বা সেটি সবসময় আমাদের যেন আয়নার মলিনতার মতো আমাদেরকে আবছা করে দিচ্ছে। কপটতা, ছলনা, দুর্নীতি আর পূর্ণ জীবনকে ধ্বংস করে দিলেও অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত একাগ্রতা, কঠোর অধ্যবসায় ও অতুলনীয় গুরুনিষ্ঠা একলব্যকে মানুষের মনে আজও রেখেছে অক্ষয় করে। গুরুনিষ্ঠা একলব্য শুধু মহাভারত নয়, রামায়ণের যুগেও দেখা গেছে জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রেম, আন্তরিকতা ছিল বলেই বিনা প্ররোচনায় ভরত সিংহাসন ও বিপুল ধনরাশির মোহ ত্যাগ করে অতি সাধারণভাবে জীবনযাপন করেছিলেন। পরবর্তীকালেও আমরা দেখি আমাদের শাস্ত্র থেকে খুঁজে পাই এগুলো মণিমুক্তের মতো ছড়িয়ে রয়েছে। বিভিন্ন বিজ্ঞানী ও যুগনায়কদের ক্ষেত্রে শত প্রতিকূলতা ও বাধাবিঘ্ন সত্ত্বেও তারা সাফল্যের শিখরে আহরণ করেছেন কেবল সত্যনিষ্ঠা ও আন্তরিকতার পাথেয় করে। জগদীশচন্দ্র বসুকে যদি দেখি, প্রত্যেকটি বিজ্ঞানীর মধ্যে এরকম সত্যতা তাদের জীবনকে যেন ঘিরে রেখেছিল, আন্তরিকতা তাদের পাথেয় ছিল। কিন্তু বর্তমান ধারাবাহিক দুর্নীতিপরায়ণতার যুগে সত্যনিষ্ঠা ও আন্তরিকতার ওই সনাতন আদর্শের উপায় আস্থা রাখা ক্রমশই কঠিন হয়ে উঠছে। যেন শট কপটদের অন্যায় সাফল্য আমাদের এই বিশ্বাসের মূলে করাঘাত করছে। যেন অসৎ হয়েও, দুর্নীতিপরায়ণ হয়েও বারবার যখন সমাজে তারা মাথা উঁচু করে সত্যকে চাপা দিয়ে, সত্যকে ধর্ষিত করে, তারা নিজেদের আসল স্বরূপটাকেই বিভিন্নভাবে প্রকাশ করে জয়ী বলে এবং নিজেদের স্বভাবটাকে মানুষের কাছে হাজির করছেন আদর্শ পাওয়ার জন্য, সেটা কখনো সম্ভব হবে না। ইতিহাস কখনো তাদের ক্ষমা করবে না। তবু এই দুর্নীতিপরায়ণ আজকের যুগেও সত্যনিষ্ঠা এবং আদর্শকে কুঠারাঘাত করছে যেন বারবার। তাই আমরা দৃঢ় নিশ্চয়, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, সেটা সাময়িক লাভ হতে পারে। স্বামীজি বারবার বলেছেন, বিশ্ব মানবের কণ্ঠে ধ্বনিত হতে শোনা যাবে। আগামী দিনে আমরা লক্ষ্য করব আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বাণী, জয় জয় সত্যের জয়। বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শঙ্করাচার্য থেকে সকলেই সেই সত্যের এক একজন বলি প্রদত্ত জীবন আদর্শের পরাকাষ্ঠা। আমাদের কাছে সেই আদর্শগুলোই আজও অম্লান হয়ে রয়েছে, কিন্তু তার সন্ধানে আমরা যাই না। মূল্যবোধের যে ক্রমাগত অবক্ষয় পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের এই দেশটা, সমাজটা, এই রাজ্যটা, সেক্ষেত্রে এক অনিশ্চয়তার দিকে আন্তরিকতার বলে বলীয়ান হয়ে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই সেটাকে নিবেদিতার দৃষ্টিতে, স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিত মূল্যবোধকে পুনরুদ্ধার করবেই। আমার বিশ্বাস, যতদিন নিবেদিতার কথা আলোচিত হতে থাকবে, যতদিন বিবেকানন্দের কথা আলোচিত হতে থাকবে, যতদিন শ্রীরামকৃষ্ণ দেবের কথা আলোচিত হতে থাকবে, যতদিন শ্রীরামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা, মাতা চন্দ্রমণি দেবীর কথা আলোচিত হতে থাকবে, পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হবে আদি অকৃত্রিম সেই আদর্শ, সত্যনিষ্ঠা ও আন্তরিকতা, মানব জীবনের সাফল্য অর্জনের প্রকৃত পথ, যেটি দেখাতে দেশ, জাতি, ধর্ম, আত্মীয় পরিজন ত্যাগ করে এদেশে জীবনটিকে আত্মবলিদান দিয়ে গেলেন ভগিনী নিবেদিতা। সেই আদর্শকেই আমরা আজকে আমাদের জীবনের আদর্শে কেন রূপায়িত করতে পারিনি এখনো পর্যন্ত? ধিক্কার, ধিক হে সমাজ, ধিক হে শিক্ষিত যুব সমাজ, ধিক এ রাষ্ট্র নায়করা, ধিক দেশ শাসকরা, ধিক এ দেশের কুলাঙ্গার দেশ শাসকের মোড়কে পড়া জাতির সেবায় নিয়োজিত
মিথ্যাচারী মানুষগুলি, যারা দেশকে সুপথ থেকে মিথ্যা যুক্ত কুপথের দিকে যুব সমাজকে আকৃষ্ট করছে, তাদের প্রতি ঠিক, তাদের দৃষ্টি ফিরিয়ে দিক হে ঈশ্বর, হে স্বামীজি, হে নিবেদিতা। তোমাদের আত্মবলিদান কি এইভাবেই সমাজ আমাদেরকে উপহার দেবে? সমাজের কাছে তোমরা কি চিরকালই ওই ছবি হয়ে থাকবে রাস্তার মোড়ে মোড়ে? তোমার জীবন আলো কি আমাদের জীবনকে আলোকিত করবে না? সমাজকে, রাষ্ট্র শাসকদের, যারা দেশকে দেশ সেবার নামে অঙ্গীকার নিয়েছে, গীতা ধরে শপথ করেছে, তাদের কি গীতার সত্যতা নিজেদের জীবনকে আলোকিত করবে না? সে আলোর স্পর্শ কি আমরা পাব না? সমাজ তাদেরকে চয়েস করেছে, দেশ শাসনের অধিকার দিয়েছে, তারা কি নিবেদিতার দিকে ঘুরেও তাকাবে না? স্বামীজির দিকে ঘুরেও তাকাবে না? শ্রীরামকৃষ্ণদেবের মতো সত্যনিষ্ঠ ব্রাহ্মণ তার পিতা ক্ষুদিরামকে খোঁজার চেষ্টা করবে না? অসতমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়। ওম শান্তি শান্তি শান্তিহি। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের আজ 255তম পর্ব এখানে শেষ করি।